চলচ্চিত্রের জগতে সিক্যুয়ালের একটা বিশেষ গুরুত্ব আছে। অরিজিনাল গল্প যেখানে শেষ হয় সেখানে সিক্যুয়ালের মাধ্যমে নতুন রহস্য, নতুন সমস্যা এবং পুরনো ক্যারেক্টারগুলো নতুনভাবে ফিরে আসে। সিক্যুয়েলগুলো ধৈর্য ধরে রাখার দর্শকদের জন্য একটা বড় আকর্ষণ, যেখানে তারা জানার ইচ্ছা রাখে যে তাদের প্রিয় গল্পগুলো কোথায় গিয়ে শেষ হবে। সো হ্যালো গাইস, কী অবস্থা সবার? আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই বছরের টপ 5 আপকামিং সিক্যুয়েল নিয়ে, যে সকল মুভির সিক্যুয়েল নিয়ে খুব বেশি প্রত্যাশা আছে। প্রথমেই কথা বলি বিটেলজুস নিয়ে। বিটেলজুস 2 1988 সালের টিম বার্টনের ডিরেক্ট করার কাল্ট ক্লাসিক ফ্যান্টাসি অ্যান্ড কমেডি ফিল্ম বিটেলজুসের ডিরেক্ট সিক্যুয়েল, যেখানে একজন পুরনো ভূত বিটেলজুসের বিজার কাণ্ড ঘটে। মুভির গল্প শুরু হয় একজন বৈবাহিক দম্পতি অ্যাডাম এবং বারবারা মেটল্যান্ডকে নিয়ে, যারা হঠাৎ করে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তারা নিজেদের বাড়িতে ভূতের মতো আটকে পড়ে থাকে। তারপর সেখানে শিফট হয় ডিটস এর ফ্যামিলি, যার মেয়ে লিডিয়া ডিটস আজবভাবে মেটল্যান্ডের দম্পতিকে দেখতে পারে এবং লিডিয়া ব্যতীত আর কেউ তাদেরকে দেখতে পারে না। তারা তাদের বাড়িতে নতুন পরিবারকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সফল হতে পারে না। তখনই তারা সাহায্য চায় একজন ভূতের, যার নাম হলো বিটেলজুস। বিটেলজুস হলো একজন আশ্চর্য ও প্যারানর্মালভাবে অচল হোস্ট, যার একটা আজেবাজে সেন্স অফ হিউমার এবং আকর্ষণীয় মহানুভব আছে। সে পৃথিবী মানুষের জীবনে বিপদ তৈরি করতে ভালোবাসে আর একটি বিজার প্যারালাল ওয়ার্ল্ডে থাকে, যেখানে সব আজব আজব ক্যারেক্টাররা থাকে। ফিল্মটিতে ঘটনাগুলো ওয়েয়ার্ড কমেডি, সুপারন্যাচারাল রহস্য এবং আজব ভাবসম্পন্ন নিয়ে ঘটানো, যেটা নতুন ধারায় ছিল 80s দশকে। তাই নতুন জেনারেশনের অডিয়েন্সের সঙ্গে পুরনো ফ্যানদের কাছে এই সিক্যুয়েল বড় অ্যান্টিসিপেশন নিয়ে আসতে পারে। এই সিক্যুয়েলে মাইকেল কিটন অ্যাজ এ বিটেলজুস অ্যান্ড উইনোনা রাইডার অ্যাজ এ লিডিয়া ডিসের রোলে ফিরে আসছে। আর কাস্টিংয়ে নতুন যোগ হয়েছে ওয়েন্সডে খ্যাত জেনা অর্টেগা অ্যান্ড উইলিয়াম ডেফো। মুভি ইউএসএতে 6 সেপ্টেম্বর রিলিজ হয়ে গিয়েছে, বাট আমাদের দেশে কবে রিলিজ হয় সেটা দেখার বিষয়। আমাদের দ্বিতীয় মুভি হলো ইসমাইল 2। ইসমাইল 2 2022 সালের হিট হরর ফিল্ম ইসমাইলের সিক্যুয়েল, যেটা আনএক্সপেক্টেড সাকসেস পেয়েছিল সাইকোলজিক্যাল হররের জন্য। প্রথম মুভিতে আমরা ডক্টর রোজ কটারকে দেখতে পারি, যার কাছে একটি মেয়ে পেশেন্ট আছে। যে মেয়ের মধ্যে একটা অশরীরী হাসির আবেশ থাকে, যেটা তার পিছু পিছু ঘুরে বেড়ায়। সেই মেয়েটি কিছু সময় অদ্ভুত আচরণ করার পরে ডক্টর রোজের সামনে এসে একটি স্ক্যারি হাসি দেয়, দেন নিজেকে মেরে ফেলে। এরপর ডক্টর রোজের জীবনে বাজে চ্যাপ্টার শুরু হয়, যেখানে সে সব জায়গায় ওই স্ক্যারি স্মাইল দেখতে পায় অ্যান্ড তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটে। সিক্যুয়েলে আরেকবার সেই সেম প্যারানর্মাল হাসির অশরীরী আবেশটা নতুন ভিকটিমকে টার্গেট করে আবার ফিরে আসবে। এই মুভি আমার মতো হরর লাভারদের মধ্যে প্রচুর অ্যান্টিসিপেশন তৈরি করে আছে। স্পেশালি ফার্স্ট পার্টটা আমার কাছে অ্যাজ এ সাইকোলজিক্যাল হরর ফ্যান খুব ভালো লেগেছে। মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাবে 18 অক্টোবর। আমাদের থার্ড মুভি হলো গ্ল্যাডিয়েটর 2। গ্ল্যাডিয়েটর 2 2000 সালের কাল্ট ক্লাসিক গ্ল্যাডিয়েটর এর ডিরেক্ট সিক্যুয়েল, যেটা রিডলি স্কট পরিচালিত এবং রাসেল ক্রোকে লিড রোলে নিয়ে বানানো একটা এপিক হিস্টোরিক্যাল ড্রামা ফিল্ম। এই ফিল্মটি ওই বছরের বেস্ট ফিল্ম সহ মোট 5টি অস্কার নিজেদের নাম করে নেয়। মুভি এর গল্প ঘুরে রাসেল ক্রো একে ম্যাক্সিমাসকে নিয়ে, যে একজন রোমান জেনারেল, যিনি রোমান এম্পারার মার্কুসের খুব বিশ্বস্ত জেনারেল ছিল। কিন্তু যখন মার্কুসকে তার ছেলে ওয়াকিং ফিনিক্স একে কমান্ডাস মেরে ফেলে এবং নিজেকে এম্পারার ঘোষণা করে, তখন ম্যাক্সিমাসকে দোষ দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাই ম্যাক্সিমাস পালিয়ে যায়, কিন্তু তার পরিবারকে মেরে ফেলা হয় আর তাকে স্লেভ হিসেবে বিক্রি করে হয়। ম্যাক্সিমাস স্লেভ থেকে গ্ল্যাডিয়েটর হয়ে রোমের কলোসিয়ামে কমান্ডাসের বিরুদ্ধে রিভেঞ্জ নেবার গল্প অসাধারণভাবে দেখানো হয়েছিল ফিল্মটার মধ্যে। সিক্যুয়েলের মধ্যে কমান্ডাসের বোন লুসিলা এর ছেলে লুসিয়াস লিড রোলে থাকবে, যে ফার্স্ট মুভিতে ম্যাক্সিমাস থেকে ইন্সপায়ার্ড হয়েছিল। গ্ল্যাডিয়েটর 2তে অনেক বিগ বাজেট অ্যাকশন সিকোয়েন্স থাকবে, যেখানে এগেইন রোমান এম্পায়ারের ব্যাকড্রপ এবং গ্ল্যাডিয়েটর কম্বাট সেন্ট্রাল ভূমিকা নেবে। গ্ল্যাডিয়েটর হলো প্রাচীন রোমান সময়ের এন্টারটেইনমেন্ট পারপাসে এক ধরনের যুদ্ধশিল্পী, যারা কলোসিয়ামের মতো বিশাল মঞ্চে যুদ্ধ করত। গ্ল্যাডিয়েটররা মূলত স্লেভ বা ক্যাপচার সৈনিক, যাদের রোমান এম্পায়ারের সহস্র দর্শকের সামনে যুদ্ধ করতে হতো। আর এখানে গ্ল্যাডিয়েটরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে একে অপরের বিরুদ্ধে বা কোনো প্রাণীর বিরুদ্ধে বা রোমান সৈনিকের বিরুদ্ধে মুখোমুখি হতে হতো। সিক্যুয়েলে ডেনজেল ওয়াশিংটন ও পেড্রো পাস্কালের যোগদান ফিল্মটিকে আরও বড় আকর্ষণের কেন্দ্র করে তুলেছে। ফিল্মটি রিলিজ হবে 22 নভেম্বর। আমাদের ফোর্থ মুভি হলো জোকার ফলিয়া 2।
জোকার ফলিয়াদু 2019-এর জোকার মুভির সিকুয়েল। 2019 সালের জোকার মুভিটি একটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম, যেটা টড ফিলিপসে পরিচালিত এবং ওয়াকিং ফিনিক্সকে লিড রোলে নিয়ে তৈরি করা হয়েছিল। এই মুভিতে ডিসি কমিক্সের খ্যাত ভিলেন জোকারের অরিজিন দেখানো হয়েছে, কিন্তু এটা কোনো সুপারহিরো ফিল্মের কন্টিনিউশন না। জোকারের গল্প বেশ ডার্ক, কমপ্লেক্স অ্যান্ড টুইস্টেড, যেটা গথাম সিটিতে একজন মানসিক রোগী স্ট্যান্ড আপ কমেডিয়ান আর্থার ফ্লেকের গল্প। এই মুভির নাম জোকার হলেও এই মুভির স্টোরি মূলত আর্থার ফ্লেকের, যে সে কীভাবে ডিসি এর সবচেয়ে আইকনিক ভিলেনে রূপান্তরিত হয়। মুভিতে আর্থার ফ্লেকের মেন্টাল ইলনেস, সামাজিক অবহেলা ও টর্চার এবং তার গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশনকে ফোকাস করা হয়। আর ওয়াকিং ফিনিক্সের অস্কার উইনিং পারফরমেন্স মুভিটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। সাথে সাথে এই মুভি বক্স অফিসে বিশাল সাকসেস পেয়েছিল। জোকারের সিকুয়েলের গল্প যথেষ্ট মিস্টেরিয়াস, কিন্তু ফলিয়াদু টার্মের মানে হলো মেন্টাল ইলনেসের শেয়ার্ড এক্সপিরিয়েন্স, যার মধ্যে আর্থার ফ্লেক একে জোকার এবং হার্লি কুইনের বন্ধুত্ব এবং তাদের রিলেশনে ফোকাস করা হবে। মুভিতে লেডি গাগাকে হার্লি কুইনের রোলে দেখতে পাওয়া যাবে, যে একটা অন্যরকম ডার্ক মিউজিক্যাল টোন ক্রিয়েট করবে। সিকুয়েলে আরও বেশি মিউজিক্যাল এলিমেন্ট থাকবে, যেটার প্রথম মুভির সাইকোলজিক্যাল টেনশন ও ম্যাডনেসের সাথে নতুন একটা এক্সপেরিমেন্টাল ধারা নিয়ে আসবে। গথাম সিটি এর নতুন লেভেলের কিয়স এবং জোকারের অ্যান্টি হিরোইক জার্নি আরও ভালোভাবে প্রকাশ পাবে এই মুভিতে। সাথে সাথে এই মুভিতে হার্লি কুইনের স্যাডিস্টিক ম্যাডনেস ও আর্থার ফ্লেকের বিচিত্র মানসিক অবস্থার মধ্যে বিশাল ক্ল্যাশ ঘটবে। মুভিটি রিলিজ পাবে 4 অক্টোবর। আমাদের ফিফথ মুভি হলো মোয়ানা 2। মোয়ানা 2 ডিজনি অ্যানিমেটেড স্টুডিওর তৈরি করা একটি পপুলার অ্যানিমেটেড ফিল্ম মোয়ানা এর সিকুয়েল, যেটা পলিশিয়ান কালচার এবং মাইথোলজিকে নিয়ে বানানো হয়েছে। মুভিতে একজন সাহসী মেয়ে মোয়ানা এর গল্প বলে। মোয়ানা একটা ছোট্ট দেশের হেড চিফের মেয়ে, যার মন সমুদ্রের দিকে আকর্ষিত। যদিও তার পরিবার চায় সে নিজের দেশের লিডার হয়ে ওঠে, কিন্তু মোয়ানা এর মনের ভিতরে প্রকৃত আকর্ষণ সমুদ্র ঘেরা বিশাল পৃথিবীর দিকে। যখন একটা বড় বিপদ তার দেশের কাছাকাছি আসে, তখন সে ডিসাইড করে নিজের মনের শূন্যতা পূরণ করতে এবং নিজের ধর্ম পালন করতে সমুদ্র পথে বেরোয় যাবে। এই অ্যাডভেঞ্চারের পথে মোয়ানা দেখা করে একজন প্রাচীন ডেমিগড মাউইর সাথে, যার মাধ্যমে সে নতুন অনেক কিছু শিখতে থাকে। মুভিটি মিউজিক্যাল অ্যাডভেঞ্চার, তাই ছোটদের পাশাপাশি বড়দেরও খুব পছন্দ হয়েছিল এই মুভিটি। সিকুয়েলে মোয়ানাকে দেখা যাবে তার শান্তির দিকে আরও এক নতুন পথ খুঁজতে। সে তার ওয়েফেন্ডার পূর্বপুরুষদের কাছ থেকে নতুন একটা কল পেয়েছে। মুভিতে ডুইন জনসন একে রক মাউইর রোলে আবার ফিরে আসবে, সাথে যোগ দিবে নতুন ক্যারেক্টারগুলি আর নতুন অ্যাডভেঞ্চার। মুভি রিলিজ পাবে 27 নভেম্বর। ভিডিও যেহেতু এই পর্যন্ত দেখে ফেলেছেন, তাহলে আমি আপনাদেরকে একটা বোনাস মুভি সাজেস্ট করি, আর তা হলো দ্য প্ল্যাটফর্ম। দ্য প্ল্যাটফর্ম মুভি নিয়ে বেশি কিছু বলবো না, জাস্ট এতটুকু বলবো, একটি জায়গায় খাবার উপর থেকে নিচের দিকে আসে। দ্য প্ল্যাটফর্মের সেকেন্ড পার্ট 4 অক্টোবর রিলিজ পাচ্ছে, তবে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, তা হলো খাবার সময় এই মুভিটি দেখবেন না। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।